ধন্যবাদ সম্মানিত সঞ্চালক কাম অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ। আজকের এই শিল্প আড্ডায় আগত সম্মানিত অতিথিবৃন্দ, তাদের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আলোচনার যে বিষয়টি জীবন ও দর্শন, এই বিষয়টি আসলে যারা শিল্প সাহিত্যের চর্চা করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যারা ভালো পাঠক, যারা ভালো শ্রোতা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শিক্ষাক্ষেত্রের তো প্রতিটি বিষয়ের সাথেই এই দর্শন বিষয়টি জড়িত রয়েছে। যেমন দেখুন, আপনি যে বিষয়টি হন না কেন, আপনি যখনই এমফিল করতে যাবেন আপনাকে ফিলোসফিক্যাল থিসিসটাই উপস্থাপন করতে হবে। আপনাকে কিন্তু মাস্টার অফ ফিলোসফির সেই উৎকর্ষতা বিষয়ক যে থিসিসটা, সেটা উপস্থাপন করতে হবে। তার মানে কি, যে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট অর নলেজ, আমরা যেটাই বলি না কেন। তো যা হোক, আমার পূর্বে যে তিনজন বক্তা এখানে কথা বলে গেলেন, আমার প্রত্যেকের বক্তব্য আজকে খুব ভালো লেগেছে। তো যেহেতু আলোচ্য বিষয় দর্শন ও মানব জীবন রাখা হয়েছে, এই টাইটেলটাকে আমি একটু লং টেইলে রূপান্তরিত করেছি। আমি নাম দিয়েছি দর্শনের ইতিহাস ও মানব জীবনের দর্শনের সম্পর্ক। আসলে দর্শনের ইতিহাসটা আমাদের অনেকেরই জানা রয়েছে এবং আমার পূর্বের বক্তাগণ অনেকটা দর্শন শব্দটি কোথা থেকে এসেছে সে বিষয়ে আমি খুব একটা যাব না। দর্শন যে বাংলা রূপ, যেটার প্রকৃতি প্রত্যয় দৃশ যোগ অনট বা অন ধাতু থেকে, অন প্রত্যয় থেকে এসেছে, যার অর্থ দ্বারা আসলে কোনো কিছুকে দেখা। তাহলে দেখাটা আসলে কি? সেটা কি মোটা দাগে কিছুকে দেখা, যে গ্লাসে পানি ভর্তি রয়েছে সেটা এক গ্লাস পানিকে দেখা, না ওই পানিটা দেখে একটা অনুভব করা যে গ্লাসে অর্ধেকের চেয়ে একটু কম পানি, একটু বেশি পানি রয়েছে, সেটাকে ভিন্ন দৃষ্টিতে দেখা। এটাই আসলে দর্শনের যে রূপটা, সেটাকে বোঝায়। যখন আমি কবির ভাষায় বলতে যাব যে তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না, এই রূপটি কি দাঁড়ালো? আসলে বিহাইন্ড দ্য স্কিন, বিহাইন্ড দ্য এফেক্ট, সেটাই কিন্তু আসলে দর্শন। অতএব দর্শন কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বকে জাগিয়ে তোলে, ব্যক্তির যে পথ চলা, ব্যক্তির যে স্বরূপ, সেটাকে কিন্তু জাগ্রত করে তোলে। তো এখানে আমি দর্শনের যে একটু একাডেমিক সংজ্ঞা, সে ধরনের কিছু বিষয় দেওয়ার চেষ্টা করি। প্রাচীন ভারতীয় দর্শন, এটাই কিন্তু পৃথিবীর মধ্যে মানে প্রথম দর্শনের একটা সূচনা হিসাবে মনে করা যেতে পারে। যে ভারতীয় সভ্যতা দর্শনের দোলনা। বেদের অন্তর্গত উপনিষদে আমরা পাই আত্মা ও ব্রহ্মের চিরন্তন সম্পর্কের অনুসন্ধান। অহং এই চিন্তা থেকেই জন্ম নেয় স্বরদর্শন, যেটা আমরা অনেকেই জানি যে ন্যায়, বৈশেষিক, সাক্ষ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত। ভারতীয় আমার পূর্বের আলোচক ডক্টর রেজা বলে গিয়েছেন এ বিষয়ে একটু। গৌতমের ন্যায় দর্শন যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত। পতঞ্জলির যোগসূত্র ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মুক্তির উপায় দেখায়। শঙ্করাচার্যের বেদান্ত, বিশেষত ব্রহ্মসূত্র ভাষ্য ঘোষণা করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ঐক্য। অন্যদিকে চারবাক দর্শন ঘোষণা দেয় যাবৎ জীবেত সুখং জীবেত, অর্থাৎ মৃত্যুর পর কিছু নেই, তাই এখনই সুখী হও। এই ছিল প্রথম বস্তুবাদী দর্শনের কণ্ঠস্বর। গ্রিক দর্শন, যেটা আমরা ইউরোপের দর্শনের মধ্যে একটু প্রথম দিকের দেখতে পাই, খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে খ্রিস্টাব্দ 500-600 খ্রিস্টাব্দ পর্যন্ত এসেছে। গ্রিক দর্শন এনে দেয়
আমাদের যুক্তির মঞ্চে দাঁড় করায়, যে কারণে আমরা দেখি থেলিস, হেরাক্লিটাস। ভারতীয় দর্শনের সময়কালটা হচ্ছে 500, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে 500 মানে খ্রিস্টাব্দের মধ্যে। হ্যাঁ, 600 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে এরকম মনে করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই যে কয়েকজন ত্রয়ী গ্রিক, হ্যাঁ হ্যাঁ গ্রিকদের তো আগে। হ্যাঁ, তো আমরা যে ত্রয়ী দার্শনিকের রূপ পাই, যেখান থেকে আসলে গ্রিক যারা পরবর্তী দর্শনটাকে অত্যন্ত এগিয়ে নিয়ে যান, তাদের মধ্যে হচ্ছে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস আত্মজিজ্ঞাসার প্রবক্তা। তার মুখে যখন আমরা শুনি যে নো দাই সেলফ, সেটা আসলে নিজেকে জানা মানেই সত্যকে জানা, এবং এই প্রশ্নটির মধ্য দিয়ে আসলে দর্শনটা সামনের দিকে এগিয়ে যায়। প্লেটো তার যে রিপাবলিক গ্রন্থ, সেখানে ধারণা দেন এক অনন্ত ভাব জগতের, যেখানে সবকিছুর আদিরূপ বিদ্যমান। এটি তার ভাববাদ, যেটাকে আমরা আইডিয়ালিজম বলে থাকি। অ্যারিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে পৃথিবীকে বাস্তব অভিজ্ঞতা ও যুক্তির মাধ্যমে বোঝার আহ্বান জানান। তিনি বলেন, ম্যান ইজ রেশনাল অ্যানিমাল, অর্থাৎ চিন্তা শক্তি মানুষকে মানুষ করে গড়ে তোলে। মধ্যযুগ ধর্ম ও যুক্তির সংলাপ 5ম থেকে 15 শতাব্দী। মানব চিন্তার সংযোগ ব্যাখ্যা করেছেন। সেন্ট থমাস অ্যাকুইনাস তার সুমা থিওলজিকাতে বলেন, ফেইথ অ্যান্ড রিজন আর নট এনিমিস বাট কম্পানিয়ন্স, অর্থাৎ বিশ্বাস ও যুক্তি পরস্পরের পরিপূরক। ইসলামী জগতে আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ গ্রিক যুক্তিবাদকে ইসলামী চিন্তার সঙ্গে মিলিয়ে একটা ভিন্নতা সৃষ্টি করেন। তাদের রচনাগুলোতে বিশেষ করে আল শিফা, তাহাফুট ইউরোপীয় নবজাগরণের ভিত্তি স্থাপন করে। আধুনিক যুগ, যুক্তি ও মানব চেতনার জাগরণ 15 শতকের রেনেসাঁস দর্শনকে মুক্ত চিন্তার নতুন আকাশ দেয়। রেনে দেকার্ত তিনি ঘোষণা করেন কাজিটো আর্গো সাম, অর্থাৎ আমি চিন্তা করি, তার মানে আমি রয়েছি। এখানে ব্যক্তির অস্তিত্বটাকে তিনি উঠিয়ে আনেন। এটি আধুনিক আত্মচেতনার সূচনা। জন লক, ডেভিড হিউম অভিজ্ঞতার গুরুত্ব দিয়ে অভিজ্ঞতাবাদ, যেটাকে আমরা ইম্পেরিসিজম প্রতিষ্ঠা করেন। ইমানুয়েল কান্ট তার ক্রিটিক অফ পিওর রিজনে বলেন, সন্ধান। 19 ও 20 শতকের দর্শন মানুষের বাস্তব অস্তিত্বের মুখোমুখি দাঁড়ায়। হেগেল ইতিহাসকে দ্বন্দ্ব ও বিকাশের ধারায় ব্যাখ্যা করেন। কার্ল মার্কস ডাস ক্যাপিটাল থিসিস অফ ফিউরবেস এ সমাজ ও অর্থনীতির বস্তুবাদী বিশ্লেষণ দেন। নিটশে থাস স্পক জ্যাথারথাস্তা তে ঘোষণা করেন ঈশ্বর মৃত। নিটশেই কিন্তু আসলে ইউরোপের মধ্যে প্রথম ঈশ্বরকে মৃত ঘোষণা করেন, যেটা আমরা বাংলা কবিতায় সুধীন্দ্রনাথ দত্ত তিনি প্রথম যেমন ঈশ্বরকে অস্বীকার করেন, ইউরোপ এরকম নিটশে তিনি অন্যত্রও মনে হয় বলেছিলেন যে গড ইজ ডেড, এরকম। তো জাপল ছাত্র তিনি মনে করেন মানুষ তার নিজের সিদ্ধান্তের মধ্য দিয়েই অর্থবান। ব্রার্টন রাসেল উইটগেনস্টাইন দর্শনকে বিশ্লেষণধর্মী যুক্তিসিদ্ধ রূপ দেন। দর্শন ও মানব জীবনের অন্তরঙ্গ সম্পর্ক, নৈতিকতা ও মানব মূল্য। দর্শন শেখায় নৈতিকতা, মানবতা, দায়িত্ববোধ। অ্যারিস্টটল তার নিকোম্যাসিয়ান এথিক্সে বলেন,
দর্শক রয়েছেন, একটু সময় লাগবে। আমি আসলে উপসংহারটার দিকেই যাই। আসলে দর্শনের সাথে মানব জীবনের যে সম্পর্ক, এই বিষয়টি আসলে অনেক দীর্ঘ এবং এটা অনুধাবনযোগ্য, যে কারণে এই আলোচনাটা আসলে নানাভাবে করলে নানা দিক দিয়েই করা যায়। তবে আসলে আমাদের মূল ভিত্তি যেহেতু থাকে সময়ের নির্ধারণটা, সেদিকেই গুরুত্ব দিতে হয়। যা হোক, দর্শন মানব জীবনের একটি আয়না স্বরূপ। এটি মানুষকে শেখায় আত্মপরিচয়, নৈতিকতা, সমাজবোধ ও সত্যের অন্বেষণ। দর্শনহীন জীবন যেমন অন্ধ, তেমনি জীবনহীন দর্শনও নিস্তরঙ্গ। যেমন রবীন্দ্রনাথ তার জীবন দেবতা কবিতায় বলেছেন, আমি অনন্তের মাঝে মানুষ হয়ে বাঁচি, এই আমার দর্শন। সুতরাং দর্শন ও জীবন পরস্পরের পরিপূরক। জীবন দর্শনকে অর্থ দেয়, আর দর্শন জীবনকে দিক নির্দেশনা দেয়। এই যুগল সম্পর্কই মানুষকে করে তোলে সত্যের অনুসন্ধানী, ন্যায়ের অনুগামী ও সৌন্দর্যের পূজারী। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।